যমুনা ভবনে আজ ঐতিহাসিক সিদ্ধান্ত ৩ ধাপে কার্যকর হচ্ছে জাতীয় নবম পে স্কেল বেতনে আসছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে দেশকথা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। যমুনা ভবনের আজকের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনে একটি বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা, দাবি দেওয়া ও প্রতিশ্রুতির পর জাতীয় নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শুধু বেতন কাঠামোই নয়, বদলে যাচ্ছে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অবসর পরবর্তী জীবনের বাস্তবতা। জাতীয় নবম পে স্কেলকে ৩ ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ভারসাম্য, সরকারি কোষাগারের সক্ষমতা এবং ধাপে ধাপে বাস্তবায়নের বাস্তব অভিজ্ঞতা। এক ধাপে সবকিছু কার্যকর করলে যে চাপ তৈরি হতো তা এড়াতেই এই ৩ ধাপের পরিকল্পনা। এতে করে সরকার যেমন সময় পাবে অর্থ ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনতে, তেমনি চাকরিজীবীরাও ধীরে ধীরে পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রথম ধাপের কার্যকারিতা শুরু হবে মূল বেতন কাঠামো পুনর্গঠনের মাধ্যমে। এখানে সবচেয়ে বড় পরিবর্তন আসছে বেসিক বেতনে। দীর্ঘদিন ধরে যেসব গ্রেডে বেসিক অস্বাভাবিকভাবে কম ছিল সেগুলোতে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হচ্ছে। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই ধাপেই সবচেয়ে বেশি স্বস্তি অনুভব করবেন, কারণ তাদের দৈনন্দিন খরচ, পরিবার পরিচালনা এবং সন্তানের শিক্ষা ব্যয়ের চাপ অনেকটাই লাঘব হবে। এই ধাপে গ্রেড সংখ্যা ও গ্রেড বিন্যাসেও পরিবর্তন আনা হচ্ছে। আগের পে স্কেলের কিছু গ্রেড একীভূত করা হচ্ছে, আবার কিছু গ্রেডে নতুন কাঠামো নির্ধারণ করা হচ্ছে। এর ফলে পদমর্যাদা ও বেতনের মধ্যে যে বৈষম্য ছিল তা অনেকাংশে কমে আসবে। একই ধরনের দায়িত্ব পালন করেও যে বেতন পার্থক্য তৈরি হয়েছিল, নবম পে স্কেলে তা সমন্বয় করা হচ্ছে। বেসিক বেতন বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই বাড়বে সব ধরনের ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, সবকিছুর হিসাব হবে নতুন বেসিকের ওপর ভিত্তি করে। ফলে বেতনের মোট অঙ্ক শুধু কাগজে নয়, বাস্তবেও উল্লেখযোগ্যভাবে বাড়বে। অনেক চাকরিজীবী যাদের মাসের শেষ দিকে হিসাব মেলাতে হিমশিম খেতে হতো, তারা এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দ্বিতীয় ধাপে কার্যকর হবে ইনক্রিমেন্ট ও বার্ষিক বেতন বৃদ্ধির নতুন কাঠামো। এখানে বড় পরিবর্তন হল ইনক্রিমেন্টের হার ও পদ্ধতি। আগের পে স্কেলে যেখানে নির্দিষ্ট অঙ্কে ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেখানে নবম পে স্কেলে ইনক্রিমেন্ট হবে শতাংশ ভিত্তিক। এর ফলে যার বেসিক যত বেশি, তার ইনক্রিমেন্টের পরিমাণও তত বেশি হবে। এতে করে দীর্ঘমেয়াদে বেতনের গ্রোথ আরও শক্তিশালী হবে। এই ধাপে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর একই গ্রেডে আটকে ছিলেন। নতুন কাঠামোতে নির্দিষ্ট সময় ও কর্মমূল্যায়নের ভিত্তিতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়ার সুযোগ বাড়ানো হচ্ছে। এতে করে কর্মজীবনে স্থিরতা কমবে এবং কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ বাড়বে। তৃতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে পেনশন ও অবসর সুবিধায়। নবম পে স্কেলে পেনশনের হিসাব হবে নতুন বেসিক ও নতুন গড় বেতনের ওপর ভিত্তি করে। এর ফলে ভবিষ্যতে যারা অবসরে যাবেন তারা আগের তুলনায় অনেক বেশি পেনশন পাবেন। শুধু তাই নয়, ইতোমধ্যে যারা অবসর গ্রহণ করেছেন তাদের পেনশনও ধাপে ধাপে সমন্বয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ধাপে গ্র্যাচুইটি, আনুতোষিক, অবসর ভাতা এবং অন্যান্য সুবিধাও নতুনভাবে নির্ধারণ করা হবে। একজন সরকারি কর্মচারী তার পুরো কর্মজীবন শেষে যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেটাই এই ধাপের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্তরা যে আর্থিক সংকটের কথা বলে আসছিলেন, নবম পে স্কেলের এই অংশ সেই সংকট অনেকটাই দূর করবে। ৩ ধাপে কার্যকর করার আরেকটি বড় সুবিধা হল অর্থনীতির ওপর ধাক্কা সামলানো। একবারে বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি কার্যকর হলে বাজারে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি থাকে। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে বাজার ধীরে ধীরে এই পরিবর্তন গ্রহণ করতে পারবে। এতে করে দ্রব্যমূল্যের ওপর অতিরিক্ত চাপ পড়বে না, সাধারণ মানুষও এর নেতিবাচক প্রভাব থেকে কিছুটা রক্ষা পাবে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরি আবারও তরুণদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতায় সরকারি চাকরি অনেক সময় পিছিয়ে পড়ছিল। নবম পে স্কেলের মাধ্যমে সেই ব্যবধান কমে আসবে। মেধাবী শিক্ষার্থীরা আবারও সরকারি চাকরিকে কেরিয়ার হিসেবে গুরুত্বের সাথে ভাববে। একই সঙ্গে এই পে স্কেল প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মদক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে, কারণ বেতন ও সুবিধা বাড়লে কাজের দায়বদ্ধতাও বাড়ে।
নতুন কাঠামোতে কর্মমূল্যায়নের বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে সেবার মান উন্নত করবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জও থাকবে। বিভিন্ন দপ্তরে হিসাব সমন্বয়, সফটওয়্যার আপডেট, বেতন নির্ধারণ সবকিছুই সময়সাপেক্ষ। তবে ধাপে ধাপে বাস্তবায়নের ফলে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা তুলনামূলক সহজ হবে। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো শ্রেণী বা গ্রেড বঞ্চিত না হয়। নবম পে স্কেলের এই ৩ ধাপের বাস্তবায়ন শেষ হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামো একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। বেতন, ভাতা, ইনক্রিমেন্ট ও পেনশন মিলিয়ে এটি হবে একটি সমন্বিত ও আধুনিক পে স্কেল। দীর্ঘদিন পর এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো, যা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জীবনও প্রভাবিত করবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত প্রমাণ করে যে রাষ্ট্র তার কর্মচারীদের অবদানকে স্বীকার করছে এবং তাদের জীবনমান উন্নয়নে সনার্থক। ৩ ধাপে কার্যকর হওয়া জাতীয় নবম পে স্কেল তাই শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে সরকারি চাকরি মানে শুধু দায়িত্ব নয়, সম্মানজনক ও নিরাপদ জীবনযাত্রা।